আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানে গ্রুপের নাম হচ্ছে পৃথিবী সমতল স্থির কোরআন হাদিস কি বলে। এখন এইখানে যার সাথে আমার কথা হচ্ছে তার নাম হচ্ছে আবু সুফিয়ান, ইসলামকে জানুন পেজে সে কথা বলে। তার সাথে আরও আছে আরিফুর এবং ইবনে বিল্লাল। আর তাদের সবার দাবি হচ্ছে জমিন চলমান আকাশ স্থির, কোরআনে যেটা বলছে উল্টা। জমিন স্থির, আকাশ চলমান বা আকাশ ঘুরতেছে বলছে, সূর্য চাঁদ, সূর্য নাকি পৃথিবীর থেকে বড় অনেক দূরে, মানে নাসা যেগুলো বলতেছে সেগুলো নিয়ে মানে কসমোলজি নিয়ে কথা হচ্ছে। তো কসমোলজি নিয়ে মানে সকল গ্লোবাররাই যেই আয়াতটা দলিল দেয় সেটা হচ্ছে গিয়ে 21-33। সেই 21-33-এর কুল্লুন শব্দ নিয়ে কথা হচ্ছিল ওর সাথে। তা এখন কুল্লুন শব্দটা এখানে সে দাবি করতেছে এই অর্থে ভুল কি, যে এখানে সে দেখাইছে লাস শামসু, আমি তাকে বলছি কি, এখানে আমি তাকে বলছি কি 21-33 আয়াতের ব্যাখ্যা করতেছে এই 36-40 আয়াতটা, সাথে 91-2 আয়াত আরও প্রাসঙ্গিক। 91-2 আয়াতে বলছে যে হ্যাঁ, মুন ফলোজ দি সান নট দি আর্থ। হেলিওসেন্ট্রিক মডেলে চারটা পৃথিবীর চারপাশে ঘুরে, চারটা পৃথিবীকে ফলো করে এবং পৃথিবীটা এই সূর্যকে ফলো করে, সূর্যটা গ্যালাক্সিকে বা ব্যারি সেন্টারকে ফলো করে আগে যায়। হ্যাঁ, এখন এইগুলো তো কোরআনে নাই, কে কোরআনে যে কোনোটাই নাই। পৃথিবী যে সূর্যকে প্রদক্ষিণ করে এটাও নাই, চাঁদ যে পৃথিবীকে, এখানে সরাসরি বলতেছে 91-2-তে যে ইয়া করে। আচ্ছা, ওগুলো পরে যায়। কুল্লুন শব্দটা আমি ফোকাস করি যেহেতু তাদের মিথ্যা কথাগুলো আমি দেখাবো। হ্যাঁ, এই যে এখানে তারা বলতেছে প্রত্যেকেই ইংরেজি অনুবাদে প্রত্যেকেই কক্ষপথে ভেসে বেড়ায়। তো প্রত্যেকের কনটেক্সট দেখতে হবে, প্রসঙ্গটা কি। লাস শামসু ইয়ামবাগি ইলাহান তুদরিকাল কামারা ওয়ালাল্লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। এখানে বলতেছে যে সূর্য সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, আর রাতের সম্ভব নয় দিনকে অতিক্রম করা, আর প্রত্যেকেই কক্ষপথে ভেসে বেড়ায়। এই চাঁদ সূর্য দিন রাতের কথা 21-33 আয়াতেও আছে, আমরা জানি কোরআন এক আয়াতে ব্যাখ্যা করে। তো এখন এখানে প্রত্যেকেই বলতে কি বোঝাচ্ছে? চাঁদ সূর্য দিন রাতকেই তো বোঝাচ্ছে, তাই না? আর দিন রাতকে তারা নিতে যাচ্ছে না। দিন রাতকে না নিতে চাইলে চাঁদ সূর্যের কথা তো সরাসরি আছে, চাঁদ সূর্যের কথা তো আছে এখানে আগেই। হ্যাঁ, এটা কিন্তু দুইটা জুমলা, দুইটা সেন্টেন্স, ও কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। হ্যাঁ, এবং প্রত্যেকে ফি ফালাকি ইয়াসবাহুন। এখন কুল্লুনটা বোধ বুঝে, তার সাথে কথা হচ্ছিল কুল্লুনটা কি বোধ বুঝে, যেখানে আমি বলছি ইংরেজি অনুবাদে ইজ বা বোধ পাওয়া যায়। হ্যাঁ, কারণ কন্টেক্সট হচ্ছে। আচ্ছা, এখন ইংরেজি অনুবাদে যে বোধ পাওয়া যায় এটা আমি দেখাবো। মানে সে কি বলছে দেখায়, সে কি বলছে দেখায়। সে আমার এখানে, সে এখানে ডাউট দিছে, সে এখানে এভরি প্লাস ওয়ান ইকুয়াল টু এভরি ওয়ান, এটাই বোঝে না। প্রতি প্লাস এক ইকুয়াল টু প্রত্যেক। বাংলা গ্রামারই বোঝে না। বাংলা গ্রামারে কি আছে যে এক শব্দ, হ্যাঁ, সমাস না কারক বিভক্তি, কারক না, সমাসের মধ্যে পড়ানো হয় এগুলো, ঠিক আছে। কুল্লু ওয়াহিদ মানে প্রত্যেক, কুল্লু শাইইন হচ্ছে সব কিছু। তো এখানে এইগুলোই সে বুঝতেছে না। সে বলে কি কুল্লুন মানে সব, কুল্লুন মানে আল জামি হয়, তামামা হয়, হ্যাঁ তামাম হয়, তাম্মা হয়। এখানে আমি দেখাইছি, যেখানে দেখাইছি কুল্লুন মানে, যেখানে গুগল করলে যেগো পাবে। আর এটা কুল্লুনে যেগো পাবে, যে অল লিখে গুগলে সার্চ দিলে তামামা, তারপরে আল জামি, হ্যাঁ জামিউ, অল, এগুলো বুঝায়। কুল্লুন মানে এভরি অল ভার্সেস এভরি যে বোঝে না, অল কি আর এভরি কি এটা যে বোঝে না, সে নাকি কসমোলজি সব বুঝে ফেলছে, তাই না? এখানে আমি বলছি যে অল ইভেন নাম্বারস আর ডিভিজিবল বাই 2। জামিউল আরকামি জাওজিয়াতি কাবিলাতুল কিসমতে আলা ইসনাবা 2। এখানে জামি শব্দটা আছে, অল ইভেন নাম্বারস। হ্যাঁ, আমি যখন কেউ গুগলে যাবে এভরি ইভেন নাম্বার ইজ ডিভিজিবল টু, তাহলে কুল্লুর রকমিজ জাওজি, হ্যাঁ ইয়াকবালু, এরকম। তো কুল্লু দিয়ে শুরু হয়েছে এভরি, তাই এভরি স্পষ্ট, এটা তো কমন সেন্স। হ্যাঁ, এভরি পেয়ার কুল্লু জাউজ। হ্যাঁ, তাহলে এখানে বোঝার কি কষ্ট আমি বুঝি না। মানে মিথ্যাচার তেনাবাজি কইরা সে পৃথিবীকে ঘোরাইতে যাচ্ছে, গোল বানাইতে যাচ্ছে। হ্যাঁ, এখানে আরও অনেক কিছু আছে। এখানে আমি পর্ব 2তে দেখাবো, এটা বেশি বড় করব না, বেশি বড় করলে আবার পরে বলবে যে দেখবেই না ভিডিও। আচ্ছা, ঠিক আছে।